আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মাসুম বিল্লাহ। আমার ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয়, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে যে দলিলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রাস্টি দলিল। নিজের বংশধর বা সমাজের কল্যাণের জন্য যেই কেউ এই ট্রাস্ট গঠন করতে পারে। ব্যক্তিগত ট্রাস্টের যাবতীয় বিষয় 1882 সালে ট্রাস্ট আইনে পরিচালিত হয়। এখন কথা হচ্ছে ট্রাস্টি দলিল। ট্রাস্টি দলিলটি হলো একটি লিখিত আইনি দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সেটলার বা তার সম্পত্তি বা অর্থ অন্য কারো ট্রাস্টির কাছে কোনো সুনির্দিষ্ট জনকল্যাণমূলক দাতব্য বিষয় বিশেষ উদ্দেশ্যে জিম্মায় রাখেন। 1820 সালের ট্রাস্ট আইন অনুযায়ী এটি ট্রাস্টিদের দায়িত্ব, সুবিধাভোগীদের অধিকার এবং ট্রাস্ট পরিচালনা নির্ধারণ করে। ট্রাস্টি দলিল কেন করা হয়? সম্পত্তি ব্যবস্থাপনা ট্রাস্টের অধীনে সম্পদ নিরাপদ থাকে এবং ট্রাস্টিগণ ও তা সুনির্দিষ্টভাবে পরিচালনা করে। মহা উদ্দেশ্য হচ্ছে বাস্তবায়ন। স্কুল, কলেজ, হাসপাতাল বা চ্যারিটেবল ফাউন্ডেশনের মতো জনকল্যাণমূলক কাজে আইনত চালু রাখতে, অথবা উত্তরসূরিদের সুরক্ষা ব্যবস্থা প্রজন্মের জন্য বা পারিবারিক সম্পত্তি সুরক্ষার জন্য এটি একটি শক্তিশালী আইনি কাঠামো। দেখেন, বিষয়টা হচ্ছে কি, আপনি নিজেই স্কুল, কলেজ বা হসপিটাল এগুলোর যদি আপনি সম্পত্তি আপনার নামে রাখেন, তাহলে দেখা গেছে যে পরবর্তীতে এটা নিয়ে বিভিন্ন একটা ঝামেলার সৃষ্টি হতে পারে, যার কারণে এটা ট্রাস্টিতে দিয়ে দিলে এটা ট্রাস্টি আইনি তারা দেখাশোনা করে। এবং আর পরিবার কেন্দ্রিক ট্রাস্টি যদি করেন, যদি ওই ট্রাস্টি দলিলে কাউকে বিক্রির করার ক্ষমতা দেন নাই, তাইলে এটা কোনো ব্যক্তি বিক্রি করতে পারবে না। তবে এটা আপনারা বুকটুক করতে পারে। যেমন কোনো ব্যক্তি তার সম্পত্তি ট্রাস্ট হস্তান্তর করলে তা ট্রাস্টি বা ট্রাস্টের অধীনে চলে যায় এবং ট্রাস্টের শর্তানুযায়ী পরিচালিত হয়। পরিবার বা ওয়ারিশরা ট্রাস্ট দলিল ভঙ্গ করে সরাসরি সম্পত্তি বিক্রি করতে পারে না। তবে ট্রাস্ট দলিলে যদি সম্পত্তি বিক্রির ক্ষমতা দেওয়া থাকে, তবে ট্রাস্টি বা সুনির্দিষ্ট ব্যক্তি তা বিক্রি করতে পারেন। তবে ট্রাস্টি মালিকানা সম্পত্তি ট্রাস্টে যাওয়ার পর আইনি মালিক হয় তা সুবিধাভোগী হলো পরিবার সরাসরি মালিক হিসেবে বিক্রির অধিকার নয়। বিক্রির ক্ষমতা যদি ট্রাস্টি দলিলে ট্রাস্টিকে সম্পত্তি বিক্রির ক্ষমতা দেওয়া থাকে, তবে ট্রাস্টি স্বার্থে, যেমন টাকা দিয়ে অন্য সম্পত্তি কেনা বা ঋণ এটি পরিশোধ করার জন্য এটি বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনার যদি স্কুল, কলেজ, হসপিটালও আপনি চ্যারিটেবলও করেন, তবে ওনারাও যদি ওই দলিলে ওইটা ট্রাস্টির স্বার্থে যদি দলিলে উল্লেখ থাকে, তাইলে ওনারাও প্রতিষ্ঠানে বিক্রি করতে পারে। তো এইটাই হচ্ছে ট্রাস্টি দলিলের সংক্ষিপ্ত বর্ণনা। এটা আরও ব্যাপক বর্ণনা আছে, তবে এই পর্যন্ত। অর্থাৎ পরিবারও যদি এটাতে উল্লেখ থাকে, তাইলে তারা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে তারা পরবর্তীতে বিক্রি করতে পারবে। তবে যদি উল্লেখ না থাকে, তাইলে তারাও এটা বিক্রি করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি।